নমস্কার। আজকে আবার চলে এলাম আপনাদের সামনে সমাজের কিছু গল্প নিয়ে। আমি এই গল্পগুলো ছোট ছোট করে আপনাদের সামনে তুলে ধরি। রীনা মণ্ডল, যেটা বলতে ভালো লাগে আপনাদের সঙ্গে, আর আপনাদের সঙ্গে শেয়ার করতেও ভালো লাগে। সেই জন্য সমাজে যে গল্পগুলো হয় সেগুলোই আমি আপনাদের সামনে ছোট ছোট করে তুলে ধরার চেষ্টা করি। দেখুন, আজকে বলবো লাইট। এই যে লাইট বা লাইটের অফিস বা লাইট, আমরা এই কারেন্টের মাধ্যমে ঘরে সব কিছু চালাই, সবাই চালাই। আমরা ফ্রিজ, ফ্যান, এসি, যাবতীয় জিনিস, ওয়াশিং মেশিন, যাবতীয় জিনিস আমাদের এই কারেন্ট বা লাইটের মাধ্যমে চলে। চালাতেই হবে, তাছাড়া কোনো উপায় নেই। আপনার যদি লাইট 1 ঘন্টা, আধা ঘন্টা, 15 মিনিট না থাকে, তাহলে দেখবেন অনেক কাজ বাড়িতে বন্ধ হয়ে যায়। সেটা মশলার মেশিনে মশলা করা, ওয়াশিং মেশিনে কাপড় কাচা, নানা রকম এরকম জিনিস আমাদের কারেন্টের দ্বারা হয়। কারেন্ট আমাদের খুব প্রয়োজনীয়। লাইট আজকাল গ্রামে গঞ্জে অনেক জায়গায় লাইট আছে, বা কিছু লোকের লাইট নাই। এখন অনেক গ্রামে যেগুলো, সেগুলো হয়তো কিছু জায়গায় লাইট নেই। কিন্তু যাদের গ্রামে লাইট আছে, টাউন শহরে যেখানেই বলুন, আমাদের লাইটের খুব প্রয়োজন। এই লাইট বা কারেন্ট ছাড়া আমরা অন্ধ বা কিছুই করতে পারি না। আর আগে অনেক কারেন্ট বা লাইট চলে যেত 1 ঘন্টা, আধা ঘন্টা আমরা বসে থাকতাম সেই লণ্ঠন জ্বালিয়ে। কিন্তু এখন লাইট বা কারেন্ট সেরকম যায় না, আমাদের কারেন্ট খুব কম যায়। এই জন্য ধন্যবাদ। আর একটা বলি, দেখুন, গরিব ঘরেও লাইট বা কারেন্ট ব্যবহার করে। আমি এক গ্রামে গিয়েছিলাম, সেই এক বাড়িতে গিয়েছিলাম। তারা দেখছি চারিদিকে ঘরে অন্ধকার, ঘরের একটা রুমের মধ্যে লাইট জ্বলছে, বা রড লাইট জ্বলছে, বা বাল্ব জ্বলছে। তা আমি জিজ্ঞাসা করলাম যে, চারিদিকে অন্ধকার, আপনার বাড়িতে লাইট আছে, তবু কেন এত অন্ধকার? তখন বলছে, লাইট থাকলে কি হবে, লাইটের আমাদের বিল দিতে হয়। আমাদের লাইটের ইউনিট বিলটা যেটা আসে অনেকটাই বেশি। কারণ এটা যদি কম হতো, অনেক গ্রামে এখনো অন্ধকার করে থাকতো না, লাইট থাকা সত্ত্বেও। কারণ তারা ঠিক মতন লাইটের বিল বা কারেন্টের বিল ঠিক মতন দিতে পারে না। বেশি জ্বালালে লাইটের বিল বেশি আসবে, আর না দিতে পারলে 1 মাসের মধ্যে এসে কিছু না জানিয়ে আপনাকে লাইনটা কেটে দেবে। হঠাৎ করে যদি লাইন এসে কেটে দেয়, সেটা প্রত্যেকেরই অসুবিধা। আর লাইটের ইউনিট যেটা আসে আমাদের, সেটা যদি দেখতেন, যারা দেখছেন এই ব্যাপারটা, তারা যদি ইউনিটের যেটা বিল আসে আমাদের, সেটা যদি কমিয়ে দেওয়া হয়, তাহলে সবার পক্ষেই সুবিধা। কারণ আমরা লাইটের মাধ্যমে বা কারেন্টের মাধ্যমে যাবতীয় কাজ করি, আর মাসে কমসে কম আমাদের ঘরের মতো মধ্যবিত্ত ঘরে 4,000 5,000 টাকা করে মাসে বিল আসে। একটা প্রাইভেট ফার্মে আপনি কাজ করুন, বাড়ির যে ভদ্রলোকেরা আছে, হয়তো অনেকে প্রাইভেট ফার্মে কাজ করেন, তারা তো মাইনেই পান 8-9 হাজার। তবে লাইটের বিল যদি কারো বাড়িতে 2,000 3,000 আসে, তাতে তো অসুবিধা। এই জন্য তারা পুরো লাইট বাড়িতে জ্বালাতে পারে না, ঘর অন্ধকার করে থাকে। আমি মাঝে মাঝে গ্রামে যাই, এগুলো দেখি, আর এগুলো দেখলে খারাপ লাগে। সেই জন্য আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আপনারা অবশ্যই আমার এই গল্পগুলো শুনবেন। আর এই গল্পগুলো আমার গল্প নয়, সত্যিকারের কাহিনী, যেটা সমাজে ডেইলি হচ্ছে। কারেন্টের বিলের দাম কমানো হয়নি, সোনার দাম কমিয়ে দিচ্ছে। যারা ঘরে লাইট ব্যবহার করতে পারে না, যারা রেশনের চাল খেয়ে থাকে, তাদের জন্য সোনার দাম কমলো আর বাড়লো, সেটার কোনো প্রয়োজন হয় না। আজকে সোনার দাম অনেক বাড়িয়ে দিল, পট করে 10,000 টাকা একবার কমিয়ে দিই, সেটা জনগণকে বোঝানো মুশকিল হয়ে যায়। আপনারা যেটা নিত্য প্রয়োজনীয় মধ্যবিত্ত ঘরে, সেগুলোকে দেখুন। আপনারা
গ্যাসের দাম কমান, লাইটের বিলের দাম, ইউনিটের দাম কমান, আপনারা পেট্রোলের দাম কমান, আপনারা চালের দাম কমান, আপনারা তেলের দাম কমান। মধ্যবিত্ত মানুষ যেটা খেয়ে বেঁচে আছে, যেটার উপর নির্ভর করে থাকে, যেটা দৈনন্দিন বা ডেইলি বা প্রত্যেক দিন দরকার পড়ে, সেই জিনিসগুলোর উপর দাম কমান। অনেক গরিব মানুষ আছে যারা মাঠে ঘাটে কাজ করে, তারা তামান্না, রজনীগন্ধা সেই জাতীয় দ্রব্য খেয়ে হয়তো কিছুক্ষণ কাজের এনার্জি পায়, সেটার দাম আপনারা বাড়িয়ে দিচ্ছেন। আপনারা দাম বাড়িয়ে দিলেই কি সেই খাওয়াগুলো কমে যাবে? বরঞ্চ তারা আরও খাবে, আপনাদের তাতে অনেক লাভ হবে। কারণ দাম বাড়িয়ে দিলে খাওয়া তো কেউ বন্ধ করতে পারবে না, খাবে নিশ্চয়ই, আর সেটা হয়তো আপনাদের লাভ। আপনারা তার থেকে কাজ করুন, দাম না বাড়িয়ে দিয়ে মদের দোকান, যারা লাইসেন্স নিয়ে বসে আছে, তামাক জাতীয় দোকান, সেগুলোকে বন্ধ করে দিন, একবারে বন্ধ করে দিন, যাতে কেউ খুঁজে না পায়, সেটাই ভালো হবে। দাম বাড়িয়ে কোনো লাভ নেই, কারণ যারা খাবার তারা খাবে। আর লাইটের ইউনিটের ব্যাপারে আজকে বলেছিলাম, সেটা আপনারা যদি দেখেন, সেই ইউনিটের দামটা যদি কমিয়ে দেন ইউনিটে, তবে মাসে 4,000, 5,000, 2,000, 2,500 টাকা করে বিল আসবে না। এটা যদি আপনারা দেখেন, অবশ্যই এই জিনিসটা দেখার দরকার আছে। নমস্কার।